আমাকে যারা মিলেছে তাদের নামে আমি অভিযোগ করতে যাচ্ছি, লিখিত অভিযোগ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই মন্তেশ্বরে উত্তেজনা, অনুগামীদের মধ্যে সংঘর্ষ, থমথমে এলাকা। আজ সারা পশ্চিমবাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেই মন্তেশ্বরের দীর্ঘনগর গ্রামে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অনুগামী ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়, যা পরে মারপিটের রূপ নেয়। কোন প্রার্থী? তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পরই আমার ওপর বাবুল খান চাঁদ আমার হাত করে আমাদের গ্রামের আশ্রম মণ্ডল, মণ্ডল আরো অনেক কি করলো এসে ঠিক আমি দাঁড়িয়ে আছি, আমাকে অত মানে হামলা, লাঠি বাঁশ করে হামলা। আপনি কি বোম মারিছে? 35 থেকে 40 জন ছিল। আমি এই রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, আমাদের ছেলেগুলোকে শান্ত করছিলাম। আমাদের 10-12 জন ছিল, দাঁড়িয়েছিল। আপনাকে বোম ফাটিয়েছে? অকথ্যতে গালাগালি দেওয়ার পর মানে বেরো দাবাড়ি পিটুন। বোম কি আপনি ফাটিয়েছিলেন? না, আমি বোম ফাটাইনি, আমি বোম আমার হাতে ছিলই না। বোম ফাটাই না, এই সে অকারণে মেরেছে? অকারণে। কোথায় মেরেছে? চাইছেন? আমি চাইছি ওদের শাস্তি। তা কি দিয়ে মারধর করেছে আপনাকে? আমাকে হাত বাঁশ এবং ঘুষি কিল চট যে যেমন পেরেছে মেরেছে। দিয়ে কজনকে মেরেছে আমাকে আমাকে মেরেছে, আর আমার আর একটা ছেলেকে মেরেছে, নুসরত বলে ছেলেটাকে মেরেছে। পুলিশ এসেছে? পুলিশ তারা অনেক করেছে। দিয়ে আপনি কি ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট এখনো করিনি, আমি যাবো, অভিযোগ করছেন? অভিযোগ করবো। এই দেখুন আমার মাথাটা ফেটে গিয়েছে, দেখুন এই দেখুন, আমার মাথা ফেটেছে, রক্ত বেরোচ্ছে। কি নাম আপনার? শফিক শেখ, বাড়ির দিক নয়। ঘটনাটা ঘটলো কোনখানে? এই তো রাস্তা দাঁড়িয়ে ও কারণে কোনো কারণ নেই। ওদের অভিযোগ আছে যে তোমরা বোম ফাটিয়েছো। ওদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার কারণে এই হামলাটা আমার ওপর। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। পঞ্চায়েতের সদস্য আমি হচ্ছি, আপনার হচ্ছে 22 নম্বর সদস্য। আমার নাম হচ্ছে আশ্রম মণ্ডল। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ ওরা বাড়ি আটক করেছে। না, এটা মিথ্যা কথা। আপনারা বোম ফাটিয়েছিলেন? আপনি বোম ফাটিয়েছিলেন? আমি তো বাজারে ছিলাম, আমি জানি না ব্যাপারটা কিছু। আমি খবরে শুনলাম, শোনার পরে আমার কাছে খবর এলো যে আমার বাড়িতে বোম পড়ছে। কে মেরেছে বোম? তখন শেখ আমার বাড়ি থেকে বোম মারছে। যে দলটা করি না, 2021 সালে যে বিজেপি করেছে, এখন আমার কাছে ফুটেজ আছে। সৈকত মাথাকে নিয়ে নবীন ফাইল করে আছে, আমার কাছে এখন ফুটেজ আছে। পুলিশ আমি শুনলাম এসে লাঠিচার্জ করেছে, আরও হাতে লেগেছে। হ্যাঁ, আমাদেরই দলের ছেলেদের গায়ে সব হাত ফাঁসা ফ্র্যাকচার হয়েছে। কি নাম আপনার? আমার হচ্ছে আশ্রম মণ্ডল। বাড়ি আমার বাড়ি দীর্ঘ এই গ্রামে। এই ঘটনায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক অনুগামী আহত হন। আহত ব্যক্তিকে দ্রুত মন্তেশ্বর থানার পুলিশ গাড়িতে করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।